صلي وسلم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وسئل رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها قال بكل شعرة حسنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم বুজুর্গানে মুহতারাম, আল্লাহ তাআলার মেহেরবানিতে ঈদুল আজহা আমাদের খুবই নিকটবর্তী। এই ঈদুল আজহা থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে এবং আমাদের কি করণীয় আছে, এটাই আলোচ্য বিষয়। এর কিছু আলোচনা গত জুমাতেও করা হয়েছে কুরবানির ব্যাপারে। আজকে ঈদের নামাজের ব্যাপারে আলোচনা হবে এবং এই কুরবানি প্রথমত শুরু হয়েছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে। তো ওনার সেই ঘটনা কম বেশি আমাদের জানা আছে, কিন্তু এই ঘটনা থেকে কি নসিহত হাসিল করতে হবে, আমাদের জিন্দেগিতে কি পরিবর্তন আনতে হবে, এটা হলো মূল বিষয়। কোরআনে কারিমে অনেক ঘটনা আছে, কিন্তু এ কথাও বলা হয়েছে যে কোরআন কোন কিস্সা কাহিনীর কিতাব নয়। কোরআন কোন কিস্সা কাহিনী এর কিতাব নয়।
এটা একটা জীবন বিধান। দুনিয়া আসার থেকে নিয়ে তার যা কিছু লাগবে সব এখানে বয়ান করা হয়েছে। তো যেহেতু এটা ঘটনার কিতাব নয়, তো প্রশ্ন হয় যে ঘটনা বলা হয়েছে কেন? ঘটনা বলা হয়েছে নসিহত করার জন্য। সুতরাং ঘটনা উদ্দেশ্য না, আমাদেরকে সতর্ক করা উদ্দেশ্য। যে পিছনে অমুক জাতি তারা আল্লাহর হুকুম মেনেছিল, তাদের এই ফায়দা হয়েছে, লাভ হয়েছে, দুনিয়াতে, কবরে, হাসরে তারা এই উপকার পাবে। আবার অমুক অমুক গোত্র তারা আল্লাহর কথা মানে নাই, তাদের নবী আলাইহিস সালামের কথা মানে নাই, তাদের উপরে কি কি আযাব আসছিল, কিভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। কোন জাতিকে শূকর বান্দর বানাই দেওয়া হয়েছিল, কোন জাতিকে বাতাসের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল। 8 দিন একটানা প্রবল বাতাস প্রবাহিত হয়েছিল, তারা সব খতম হয়ে গেছিল। কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া। কোথাও দেখা যায় ভূমিকম্প দ্বারা কোন জাতিকে খতম করা হয়েছে, কোথাও দেখা যায় জিবরিল আলাইহিস সালাম, ওনার 600 বাজু আছে, একটা বাজু দিয়ে একটা এলাকা উঠাই নিয়ে গেছে, নিয়ে উপর করে ফেলছেন, সাগর হয়ে গেছে। উপর করে ফেলার পরে আবার পাথর বর্ষণ করছে। কোন কওমকে দেখা যায় সাগরের বুকে ডুবিয়ে মারা হয়েছে। ইমানদাররা পার হয়ে গেছে, আল্লাহ রাস্তা করে দিছিলেন। কাফেররা সাগরের মাঝখানে আসছে, রাস্তা খতম, সব কত পানির নিচে। এই পানির নিচে কিভাবে উঠবে? সব খতম হয়ে গেছে। কোন কওমকে দেখা যায় বৃষ্টি হওয়ার সময় যে বিকট আওয়াজ হয় আকাশ থেকে, আমাদের দিল কেঁপে যায়। এই আওয়াজ আরো কঠোর ভাবে হয়েছে, এত বিকট ভাবে হয়েছে, কলিজা ফেটে মানুষ মারা গেছে। আবার কোন গোত্রকে দেখা যায় তারা সব জমিনের ভিতরে গেড়ে গেছে, জমিনের ভিতরে তাদের বাড়িঘর সহ জমিনের ভিতর ঢুকে গেছে। সব ঘটনা বলা হয়েছে। এই গোত্রগুলো প্রত্যেকেই আল্লাহর নাফরমানি করছে, রসুলের নাফরমানি করছে। তো আল্লাহ তাআলা কোন একটা মাখলুক দিয়ে তাদেরকে পাকড়াও করছেন, পাকড়াও করছেন, পানিতে ডুবাইছেন, মাটির ভিতরে ঢুকাইছেন, ভূমিকম্প দিয়ে মারছেন, বাতাস দিয়ে মারছেন, জিব্রাইলকে দিয়ে উঠায় আছাড় দিছেন। কোথাও আছে জিব্রাইল বিকট আওয়াজ করছে, আওয়াজে সব বেহুশ হয়ে মারা গেছে। কোথাও আসমান থেকে আওয়াজ আসছে, ওই আওয়াজে সব মারা গেছে। এইভাবে এক এক কওমকে, কোন কওমকে শূকর বান্দর বানাই দিছে, 3 দিন বেঁচে ছিল, পরে সব শূকর সব বান্দর মারা গেছে।
দাউদ আলাইহিস সালামের কওমকে। তো ঘটনাগুলো ঘটনার উদ্দেশ্যে বলা হয় নাই, আমাদেরকে নসিহত করার জন্য বলা হয়েছে। তোমরা আল্লাহ নাফরমানি করতেছ, তোমাদের পরিণতি কি হবে। আল্লাহ তাৎক্ষণিকভাবে পাকড়াও করেন না, বান্দাকে তওবা করার জন্য একটা সময় পর্যন্ত সুযোগ দেন, সে তওবা করে কিনা, আল্লাহর রাস্তায় ফিরে আসে কিনা। যখন সে তওবার সুযোগ নেয় না, তার অন্যায়ের বর্তন পাত্র পরিপূর্ণ হয়ে যায়, তখন আযাব চলে আসে। কোন কওমকে দেখা যায় এইভাবে মারা হয়েছে যে খুব গরম পড়তেছিল, গরমে সব মানুষ অস্থির, এর মধ্যে আকাশে মেঘ হয়েছে, সবাই মেঘের নিচে চলে আসছে, গরমে অস্থির, বৃষ্টি হলে এটা আরাম পাওয়া যাবে। এখন ওই মেঘের থেকে যে বৃষ্টি হয়েছে ওটা অগ্নিবৃষ্টি। এমনি গরমে মরতেছিল, এখন আগুনে পুড়ে মরল। এক কওমকে মেঘের থেকে অগ্নিবৃষ্টি দিয়ে ধ্বংস করা হয়েছে। তো আমাদেরকে নসিহত করা হইতেছে যে তোমাদেরকে আল্লাহর আদেশ নিষেধ শোনানো হইতেছে, যদি তোমরা আল্লাহর আদেশগুলো মানো, নিষেধগুলো বর্জন করো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবে, ধ্বংসের হাত থেকে তোমাদেরকে রেহাই দিবেন। আর যদি তোমরা হারামে লিপ্ত হও, নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত হও, আজকে আমরা হয়েছি সুদ, ঘুষ, সব জায়গায় এগুলো। ঘুষ এখন ব্যাপক হয়ে গেছে, ঘুষ এখন আইনে পরিণত হয়ে গেছে। মনে হয় সরকারি নির্ধারিত ট্যাক্স, সরকারি বেসরকারি সব জায়গায় এই অবস্থা হয়ে গেছে। আল্লাহর আযাব গজব তো আসতেই থাকবে। কাফেররা আমাদের মেয়েদেরকে রাস্তায় নামাই দিছে। প্রথম তো নামাইছিল স্কুলের নামে, সহশিক্ষার নামে নামাইছিল। দেখছে যে সব এভাবে নামানো যায় না, তো পরে বিভিন্ন নামে আরো নামাইছে। পরে তারা গার্মেন্টস শিল্পের মাধ্যমে নামাইল। এই মেশিনগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে তাহলে পুরুষরা চালাইতে পারবে না, তো মেশিন টিকবে না। তারা মেশিন এইভাবে তৈরি করছে, মাল নেওয়ার জন্য শর্ত দেয়, তোমার ফ্যাক্টরিতে এই পরিমাণ মহিলা কর্মী থাকতে হবে। সব পরিকল্পিত জিনিস, এটা দিয়ে নামাইছে। দেখতেছেন টাকা আসতেছে, কিন্তু টাকার পিছনে কি পরিমাণ গজব আসতেছে এটা তো দেখতে হবে। হারামে কোনো আরাম নেই, গার্মেন্টসের দ্বারা টাকা আসতেছে, তো মেয়েরা রাস্তায় নামার দ্বারা গার্মেন্টসের নামে হোক, স্কুল কলেজের নামে হোক, যে পরিমাণ বেপর্দা হইতেছে, জিনা ব্যভিচার হইতেছে, এর রেজাল্ট কি হবে, পরিণতি কি হবে। তো গার্মেন্টস দিয়েও সবাই নামাইতে পারলো না, তো এনজিওরা লোন দেওয়ার নামে নামাইলো, লোন দিবে, পুরুষদেরকে লোন দিবে না। এইভাবে কত রকম যে পলিসি করছে। আর এখন তো শোনা যেতেছে এই সমস্ত অমুসলিমদের পক্ষ থেকে মেয়েদেরকে তবলিগের নাম তো নামানো হইতেছে।
এই তবলিগের কিন্তু কাকরাইলের সাথে কোনো সম্পর্ক নেই। এরা শুধু মেয়েরা এক জায়গায় হয়, তালিম করে, ওখান থেকে মেয়েদের জামাত বের করে। তো পাবলিক বুঝে না, আমাদের দিনের কাজ করতেছে, ভালোই তো। এইভাবে মেয়েদের যে সফর করাই জায়েজ নেই, শুধু মেয়েদের জন্য। এই তবলিগ কোন দিনের কাজ না। ইসলামের নাম নিয়ে করলে ইসলাম হয় না, ইসলামের নীতির ভিতর থাকতে হবে। কেউ ইসলামের নাম নিয়ে কাজ করলেই ইসলাম হবে না। ইসলামের নামে ব্যাংক বানাইলেন, বিমা বানাইলেন, টেলিভিশন চালু করলো কেউ, হ্যাঁ, তো এগুলো চালু করলে ইসলামই হবে না। ইসলামের নীতিমালা লাগবে। জাকির নায়েক তো ইসলামের নামেই সবকিছু করতেছে, কিন্তু কোন আলেম এটাকে সমর্থন করে নাই। কারণ যে কাজ করতেছে এটা সে যোগ্যতা রাখে না। সে এক তো টেলিভিশনে করতেছে, টেলিভিশনে কোন ইসলামী প্রোগ্রাম জায়েজ নেই, এটা গুনার একটা মাধ্যম, সেখানে গেছে। 2 নম্বর, সে ফতোয়া ফারাইজ দিচ্ছে। কোন ডাক্তার ফতোয়া ফারাইজ দিতে পারে না, যারা পাবলিক অপারেশন করতে পারে না। ডাক্তারের কাজ পাবলিক পারবে না, আর মুফতির কাজ ডাক্তারে করতে পারবে না। কাজে ডাক্তার জাকির নায়েক একজন ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তার, তার কাজ তো ফতোয়া দেওয়া না। সে ফতোয়া দিচ্ছে গায়ের জোরে, তো দেখা যায় গলত ফতোয়া দিচ্ছে। তাকে অনেকেই বিরাট ইসলামী পণ্ডিত মানে গুমরা হয়ে যেতেছে। এই জন্য ইসলামের নাম দিলে ইসলাম হয় না, ইসলামের নীতিমালার মধ্যে আসতে হবে। তো বহু ধরনের বদ্দিনী কাজ আমাদের দেশে চলতেছে। ভণ্ড পীর, ভণ্ড ইসলামী দল, বহুত কিছু কিছু ইসলামের নামে ভণ্ডামি হইতেছে। আর কিছু দেখাইলাম সহশিক্ষা, গার্মেন্টস, ইসলামের নামে না, এগুলো দুনিয়াদারির নামে, কিন্তু এগুলো আল্লাহর নাফরমানি। এটা আল্লাহর গজব, গজবকে দাওয়াত দিচ্ছে। এর পরিণতি এই যে ইসলামও হাতছাড়া হবে, স্বাধীনতা হাতছাড়া হবে, মা বোনদের ইজ্জত খতম হয়ে যাবে, আমাদের জান মালের কোন নিরাপত্তা থাকবে না। এখন আছে কিনা তাও খুঁজে দেখার দরকার, কারণ আছে কিনা কোন নিরাপত্তা। শোনা যেতে যখন তখন মানুষ উধাও হয়ে যেতেছে, তারা কোনো হদিসই পাওয়া যেতেছে। এই অবস্থা, কার কখন কোন বিপদ নেমে আসে কেউ বলতে পারবে না। তাহলে কেন হইতেছে? প্রচুর গুনাহের ভিতরে আমরা জড়িত, যার থেকে বাঁচানোর জন্য কোনো ফিকির হইতেছে না। সার কথা, দ্বীনের জন্য যে কোরবানি দরকার, এই কোরবানির মানসিকতা আমাদের মধ্যে নেই। আমরা ব্যক্তিগত পর্যায়ে কিছুটা পারলে করি, না পারলে নেই। ব্যক্তিগত পর্যায়ে কিছু নামাজ রোজা করি, আর যে পারে না সে এটুকু করে না। কিন্তু ইসলামের দায়িত্ব কি এতটুকু? আল্লাহ দ্বীন দুনিয়াতে টিকায় রাখার জন্যই আপনার আমার জান মাল। আপনাকে আল্লাহ জান দিছেন, মাল দিছেন, মৌলিক কাজ কি? আল্লাহর দ্বীনের খেদমত, আল্লাহর দ্বীনকে প্রসার করা। আল্লাহর দ্বীন ক্ষতিগ্রস্ত হলে সেটাকে বন্ধ করার ব্যবস্থা করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, কিছু লোক খালি এতটুকু বলছিল যে আমরা যাকাত দিব, কিন্তু আমরা ইসলামী হুকুমাতকে দিব না, নিজেরা দিব। আমরা যাকাত নিজস্ব ভাবে দিব, ইসলামী হুকুমাতকে দিব না। আমাদের সাথে গণতান্ত্রিক হুকুমাত, এত যাকাত নেওয়ারই কোনো অধিকার নেই। গণতান্ত্রিক হুকুমাতের যাকাত নেওয়ার কোনো অধিকার নেই।
ইসলামী হুকুমতের দায়িত্ব যাকাত কালেকশন করা এবং সঠিকভাবে বন্টন করা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন হলেন, ওনার হুকুমত তো 100% ইসলামী হুকুমত ছিল। ওনার দায়িত্ব যাকাত আদায় করা, সঠিকভাবে বন্টন করা। তো এই লোকেরা বলল যে আমরা দিব, নিজেরা দিব, রাষ্ট্রকে দিব না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, দিনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো, এটা হবে না। দিন ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর নাফরমানি হবে, আমি আবু বকর জিন্দা থাকবো, এটা হবে না। হয় দিন রক্ষা পাবে, না হয় আমি শহীদ হয়ে দেব। এই ছিল তাদের মানসিকতা। দিনের হেফাজত করতে হবে, হয় দিনের হেফাজত হবে, না আমার জান চলে যাবে আল্লাহর রাস্তায়। কিন্তু আমরা সামান্য সামান্য কারণে দিন ছেড়ে দেই, দিনের খেদমত করি না, গুনাহ করতেছি, ভাইয়ের অনুরোধে গুনাহ করতেছি, বন্ধু বান্ধবের অনুরোধে গুনাহ করতেছি। বিবি দাড়ি রাখা অপছন্দ করে, বিবিকে খুশি করার জন্য আমরা রাখতে পারতেছি না। কিন্তু আল্লাহ যে নারাজ হইতেছে, রসুলের কলেজায় যে ছুরি চালাইতেছি আমি, এটা আমাদের জেহেনে আসতেছে না। বিবিকে খুশি করলাম, বন্ধু বান্ধবকে খুশি করলাম, কিন্তু আল্লাহ যে অসন্তুষ্ট হয়ে গেল, আমার রসুল যে অসন্তুষ্ট হয়ে গেল, হাসরের ময়দানে রসুলের শাফাত কিভাবে নিব? আমাদের দিনদারি কত দুর্বল যে একটু বাহানায় আমরা আল্লাহ নাফরমানি করতেছি, একটু বাহানায়। বাপে কইছে বিয়ের আগে দাড়ি রাখা যাবে না, তো বাপেরটা মানতেছে। এখানে বাপের তো বলার অধিকার নেই, দাড়ি ছেলে রাখবে কিনা বাপের কোনো অধিকার নেই। আল্লাহর হুকুম, রসুলের আদেশ যে তোমার দাড়ি রাখতে হবে এবং তোমার দাড়ির মধ্যেই তোমার সৌন্দর্য। এখানে সম্ভবত পর্চা আছে, দাড়ির হুকুম আকাম কি, দাড়ি রাখার কত ফায়দা, না রাখার কত ক্ষতি। আপনারা এটা প্রচার করবেন, ইনশাআল্লাহ। যারা বুঝে না আল্লাহ তাদেরকেও বুঝদান করবেন, হেদায়েত দান করবেন। কবরে কবরে শুধু দাড়ির কারণে কত লোকের মাগফিরাত হয়ে গেছে, কবর আযাব মাফ হয়ে গেছে। কিন্তু আমরা সে ওসিলাটাকে নষ্ট করে দিচ্ছি। কোরবানির মাস আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা এটাই যে ইব্রাহিম খলিলুল্লাহ যে আল্লাহর খলিল হইলেন। খলিল মানে গভীর বন্ধু, গভীর বন্ধু, সাধারণ বন্ধু না। কেমনে হইলেন? আমাদের নবীকে হাবিবুল্লাহ বলা হয়, আল্লাহর দোস্ত। এগুলো কি দিয়ে অর্জন করছিলেন? কি তাদের খানদান খুব নামি দামি ছিল এইভাবে হয়েছে? ওনাদের অনেক পয়সা কড়ি ছিল না, ওনাদের চেহারা অনেক সুন্দর ছিল? খোদার কসম, এইগুলো দিয়ে আল্লাহর কাছে কেউ দামি হয় নাই। চেহারা দিয়ে, মাল দিয়ে, খানদান দিয়ে, বড় বড় পদ দিয়ে কেউ আল্লাহর কাছে দামি হয় নাই। যারাই দামি হয়েছে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি পেশ করে দামি হয়েছে। আল্লাহর দ্বীনের জন্য জান মালের কুরবানি পেশ করছে। আল্লাহর দ্বীন কিভাবে টিকে থাকবে, আল্লাহর দ্বীন দুনিয়াতে কিভাবে পৌঁছাই দেওয়া যাবে, এর জন্য যে যতটুকু কুরবানি করছে আল্লাহ তাকে সেই পরিমাণ সম্মান দিয়েছেন, দাম দিয়েছেন। এই কুরবানি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার ইতিহাসকে স্মরণ করাই দেয়। ইতিহাস অনেক লম্বা। উনি ইরাকে জন্ম নিয়েছিলেন। আল্লাহ যখন ওনাকে নবুয়ত দান করলেন ইব্রাহিম খলিলুল্লাহকে, উনি প্রথম নিজের বাড়ির থেকে দাওয়াত শুরু করলেন।
ওনার খানদানের কেউ ইসলাম কবুল করলো না। ওনার একজন ভাগ্নে ছিল লূত, যিনি পরবর্তীকালে নবী হয়ে গেছিলেন। এই ভাগ্নে মানছে, খালি ভাগ্নে দাওয়াত স্বীকার করছে। আর ওনার বিবি সারা, উনি দাওয়াত স্বীকার করছে। ওনার বাপেও স্বীকার করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই, বরং বলছে তুমি যদি দাওয়াত বন্ধ না করো তো তোমাকে শুলে চড়ানো হবে, এই হুমকি দিচ্ছেন। উনি বলছে আব্বা আপনি বুঝতেছেন না, আপনি তো আল্লাহর নাফরমানি করতেছেন, আপনার কাজটা শয়তানের পক্ষে হইতেছে, কাজে আমি আপনার জন্য দোয়া করে যাব, আপনার মৃত্যু হলে ইস্তেগফার করব, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে নিষেধ না করা হয় আপনার জন্য দোয়া করব। দোয়া করছেন, কিন্তু পরে আল্লাহ ওহী নাযিল করছে কোন কাফেরের জন্য আমার কাছে মাপ চাইবে না, নিষেধ। তো আর চাইতে পারেন নাই, নিজের খানদান বিরুদ্ধে চলে গেছে। তখন ইরাকের বাদশা ছিল নমরুদ, নমরুদকেও দাওয়াত দিচ্ছেন, অনেক কথা হয়েছে তার সাথে। নমরুদ জিজ্ঞাসা তোমার রবকে? আমার রব তো আল্লাহ, যিনি হায়াত দান করেন, মৃত্যু দান করেন। তো নমরুদ মাথা মোটা ছিল আর কি, বুদ্ধি ছিল না। সে জেলখানাতে দুজন লোক এনে একজনকে কতল করে দিছে আর একজনকে ছেড়ে দিছে, দিয়ে বললো দেখো আমিও তো এই কাজটা করি, একজনকে ছেড়ে দিলাম, এরা হায়াত দিলাম, আরেকজনকে কতল করে দিলাম, এরা মৃত্যু দিলাম। তা তোমার আল্লাহ যা পারে আমি তো এটা পারি, পার্থক্য কি হলো? তখন ইব্রাহিম খলিল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর একটা বলি, আমার আল্লাহ পূর্ব দিক দিয়ে সূর্য উঠায়, পশ্চিম দিকে ডুবায়, আপনি আল্লাহ হয়ে থাকলে আপনি পশ্চিম দিক দিয়ে উঠান। এখানে আটকে গেছে, এখানে আর কোনো জবাব নেই, জবাব নেই। তখন সে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলছে। এক একটা অনেক লম্বা ঘটনা, ভীষণ আগুন, কতদিন পর্যন্ত আগুন জ্বালানো হয়েছে, এখানে ফেলা হয়েছে। উনি কয়েকদিন, এক রাতে 7 দিন আসছে, এই আগুনের মধ্যে ছিলেন। জিব্রাইল আসছে সাহায্য করতে, জিব্রাইলের সাহায্য নেন নাই, আমার আল্লাহ দেখতেছে, আমার আর কারো সাহায্যের দরকার নেই। আল্লাহ হুকুম করলেন আগুনকে, কোরআন আয়াত, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে দাও। যে কোনো ঠান্ডা না, জাহান্নামের একটা আযাব তো ঠান্ডা, তো গরম যেরকম মারাত্মক, আগুন যেরকম মারাত্মক, ওই ঠান্ডাও এরকম মারাত্মক। ওই ঠান্ডা তো আমরা বাংলাদেশের লোকেরা বুঝবো না। ওই ঠান্ডা বুঝতে হলে উত্তর মেরুতে যাইতে হবে, যেন পানি বরফ হয়ে যায়, কঠিন ঠান্ডা। জাহান্নামেরটা ওর থেকেও ঠান্ডা। ওই ঠান্ডা হইতে বলে নাই, বারদানের সাথে সালাম লাগাইছে, শান্তিদায়ক ঠান্ডা হও। যার দুনিয়াবি উদাহরণ এসি, এসির ঠান্ডা দেয়, এটা কষ্টদায়ক ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা, এটা বললেন। এরপরে আল্লাহর হুকুমে উনি বেরোয় আসলেন, এসে নিজের বিবি ভাগ্নেকে নিয়ে ইরাক ত্যাগ করলেন। খানদান বিরুদ্ধে গেল, দেশের রাজা নমরুদ বিরুদ্ধে গেল। পথে যাওয়ার সময় আর এক রাজার পাকড়াওতে পড়ে গেছিলেন, মিশরের এক রাজা। এই লম্বা কিসসা।
সেই রাজার তরিকা ছিল কারোর সাথে সুন্দরী বিবি থাকলে সেটা লয়ে দিত, তার মালিকানা হয়ে দিত। ওনার বিবিকেও নিয়ে গেছে, উনি শিখাই দিছিল। তো বলো যে উনি আমার ভাই, স্বামী থেকে স্ত্রীকে নেয়, অন্যকে নেয় না, এই জন্য এটা শিখাই দিছিল। এবং ভাই বলাটাও ঠিক, যদিও স্বামী স্ত্রী, আর একদিক দিয়ে দুইজন দিনই ভাই, দিনই ভাই বোন। কেন? তারা ইমান আছে। যারা ইমান আনে তারা পুরুষরা পুরুষরা ভাই ভাই হয়ে যায়, মহিলারা পুরুষরা ভাই বোন, দিনই বোন। আর মেয়েরা মেয়েরা দিনই বোন। এসব উনি ভুল শিখান নাই, সহি শিখাইছিলেন। এরপর জালেম মানে নাই, বাকি জালেম কামিয়াবও হয় নাই। শেষ পর্যন্ত সে নিজের মেয়ে হাজেরাকে হাদিয়া দিয়ে দিল, বিপদে পড়ে জান বাঁচানোর জন্য হাদিয়া দিল নিজের মেয়েকে সারার খেদমতের জন্য। সারা আবার দিয়ে দিল স্বামীকে, এই জন্য দিছিল যে ওনার নিঃসন্তান ছিলেন। মনে করেন এর ওসিলায় যদি সন্তান হয়, তো ইব্রাহিম খলিলুল্লাহ তাকে বিবাহ করলেন, করে এনাদেরকে নিয়ে চলে আসলেন ফিলিস্তিন। ওই জামানায় শাম দেশ অনেক বড় ছিল, তার মধ্যে সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন এসব ওই শাম দেশের মধ্যে ছিল। এখন তো টুকরা টুকরা করে দিছে কাফেররা। এখানে চলে আসলেন, এসে দিনের দাওয়াতের কাজ করতে লাগলেন। ওনার সন্তান হলো হাজেরা থেকে, সন্তানের নাম রাখা হলো ইসমাইল। এই সন্তান হওয়ার পরে আর এক কুরবানি সামনে আসলো। আল্লাহ আদেশ করলেন, তোমার দ্বিতীয় বিবি আর তার সন্তানকে আরবের মরু প্রান্তরে রেখে আসো। কত বড় কুরবানি! তখন তো মক্কা নগরী ছিল না, কোন একটা বাড়িও সেখানে ছিল না। আল্লাহর ঘর ছিল, তাও ওই যে প্লাবনে উপরের অংশ নেই, মাটির নিচে ভিত্তিটা আছে, উপরের অংশ নেই। আল্লাহর হুকুমে বিবি আর বুড়া বয়সের একমাত্র সন্তান ইসমাইল এখানে রেখে আসতে বলা হলো, রেখে আসলেন। আর আমাদের বিবি বাচ্চা রেখে 3 দিনের জন্য যেতে বলা হয়, তা নিজের বাড়িতে থাকবে, নিজের বাড়িতে থাকবে, সব ব্যবস্থা আছে। তা আমাদের কলিজা ছিঁড়ে দেয়। আর এখানে এমন জায়গায় রাখতেছে, কোনো একটা বাড়ি নেই, কোনো একটা প্রাণী নেই, কোনো একটা বসতি নেই, স্রেফ মা আর এই শিশু সন্তান। আল্লাহর জন্য কুরবানি কাকে বলে? আল্লাহর ইচ্ছা ছিল এই শিশুকে দিয়ে এখানে একটা নগরী বানাবেন, যার নাম আজকে মক্কা। এই নগরী আল্লাহ বানাইছে কাকে দিয়ে? এই ইসমাইল আর হাজেরাকে দিয়ে। উনি রেখে চলে আসলেন কিছু খেজুর আর পানি দিয়ে। তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল, 2-4 দিনের মধ্যে। মা হাজেরা পানির জন্য কত ছোটাছুটি করলেন, সেই ছোটাছুটি আল্লাহ কিয়ামত পর্যন্ত জরুরি করে দিয়েছেন, তোমরাও ছোটাছুটি করো। মা হাজেরা যেখানে ছোটাছুটি করছিল শিশু বাচ্চার জান বাঁচানোর জন্য, ওই সাফা মারার মাঝখানে তোমরাও ছোটাছুটি করো। করে এক পর্যায়ে একটা আওয়াজ পাইলেন, তো চলে আসলেন। কি শিশু মারা গেল না কি হলো? আসলে দেখে যে পায়ের কাছ থেকে জমিন ফুড়ে পানি বেরোতেছে। কোন রাতে বোঝা যায় যে ওনার পায়ের আঘাতে হয়েছে, কোন রাত দ্বারা বোঝা যায় জিব্রাইল আলাইহিস সালাম বাজু মারছেন, ওনার বাজুর আঘাতে এই ঝর্ণা প্রবাহিত হয়েছে। তো উনি এসে চারিপাশে বাদ দিলেন যাতে পানি ছড়াই না দেয়। সেটাই এখন জমজম কুয়া, যেখান থেকে সারা দুনিয়ার মানুষ পানি পান করতেছে। এই হয়ে গেল পানি। যখন হয়ে গেল তখন আশেপাশে যত যাযাবর ছিল তাদের নিয়ম ছিল যেখানে পানি আছে ওখানে তারা অবস্থান করত। পানি শেষ হয়ে গেলে আবার বেরোয় পড়তো কোথায় পানি আছে,
ওখানে যে অবস্থান করত, পানি কেন্দ্রিক অবস্থান করত। তো ওই মরু প্রান্তরে জায়গা যায় কিন্তু ঢালু আছে, বৃষ্টির সময় ওখানে পানি জমে যায়, বিরাট বিরাট ঝিল হয়ে যায়, দিঘি হয়ে যায়। ওইসব পানি কেন্দ্রিক তারা বসবাস করত। এখানে পানি হওয়ার পরে উপরে পাখি উঠতেছিল, ওই দিকে তারা আগায় আসছে, দেখতে বিশাল কুয়া। তারা অনুমতি নিয়ে ওখানে থাকতে লাগলো। এই গোত্রের নাম হলো বনি জুরহুম। এই মক্কা নগরী আবাদ হওয়া শুরু হলো। ওনারা ওইখানে থাকতে লাগলেন, আল্লাহর ইবাদত করতে লাগলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতেন, আর ফাঁকে ফাঁকে এসে বিবি এবং সন্তানের খবর নিয়ে দিতেন। এইভাবে করতে করতে যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স হয়েছে 12 কি 13 বছর, পিতাকে সাহায্য করতে পারে, পিতার সাথে চলাফেরা করতে পারে, তখন তিনি স্বপ্ন দেখলেন যে উনি প্রিয় ছেলে ইসমাইলকে জবাই করতেছেন। আল্লাহ তো ওহীও পাঠাতে পারতেন, তো ওহী না পাঠায় স্বপ্ন কেন দেখাইলেন? এটা একটা পরীক্ষা ছিল। ওহী পাঠাইলে তো সরাসরি আদেশ হয়ে যেত, যেটা লঙ্ঘন করার কোনো উপায় থাকতো না। তাহলে উনি কতটুকু স্বতঃস্ফূর্ত বোঝা যেত না, হুকুমের চাপে করতে বাধ্য হয়েছে। চাপ না হয় আবার পরীক্ষা হয়, এই জন্য স্বপ্ন দেখাইছে। কারণ স্বপ্নের নানান রকম ব্যাখ্যা দেওয়া যায়। উনি যদি ছেলে কোরবানির ব্যাপারে স্বতঃস্ফূর্ত না হতেন, তাহলে ব্যাখ্যা দিতে পারতেন। এখানে ছেলে কোরবানির দ্বারা উদ্দেশ্য হলো প্রিয় জিনিসকে কোরবানি করা, ব্যাখ্যা দেওয়া যেত। কিন্তু না, উনি ব্যাখ্যা দেন নাই। উনি বুঝছেন না আল্লাহ এটাই চাইছেন। কোরবানি করে ফেলছেন এটা দেখেন নাই, কিন্তু কি দেখছেন? করতেছেন, করে একদম জবাই করে ফেলছে, কিন্তু উনি স্বপ্ন দেখেন নাই। বাস্তবে আল্লাহ ওটা চান নাই, শুধু প্রস্তুতি এটা দেখছেন। তো ছেলেকে বলছেন, ছেলে এই বয়সের ছেলে দেখেন কি আজীব। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সাফ বলে দিছে, আল্লাহ যা হুকুম করছে আপনি করে ফেলেন, আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। উনি একমাত্র ধৈর্যশীল দাবি করেন নাই, আল্লাহর জমিনে অনেক ধৈর্যশীল আছে, ওদের অন্তর্ভুক্ত আমাকেও পাবেন, এই কথা বলে দিলেন। উনি ছেলেকে নিয়ে রওনা হইলেন। শয়তান 3 জায়গায় ধোঁকা দিল। 3 জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ পাথর মারলেন শয়তানকে, যেটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তারপর মিনা ময়দানের একদম পূর্ব প্রান্তে চলে আসলেন। মিনা ময়দানের পূর্ব প্রান্তে যে জায়গাটা এখনো চিহ্নিত করা আছে, ওই জায়গাটা মসজিদ আছে, ওর নাম হলো মসজিদুল কাবসা। এই জায়গায় এসে উনি ছেলেকে জবাই করতে শুরু করলেন, জবাই হয় না। ছেলে বলল, আব্বা এইভাবে হবে না, আপনি আমার চেহারা পরে নজর পড়তেছে, আপনার দয়া এসে পড়তেছে, আপনার ছুরি ঠিক মতো চলতেছে না, আমার চেহারাকে জমিনের দিকে দেন, আপনিও চোখ বেঁধে নেন, আর ছুরি আটু ধার বেশি করে দিয়ে নেন, একবারে জবাই করে দিবেন। লম্বা ঘটনা। উনি এইভাবেও চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ যা ফয়সালা ছিল, আসমান থেকে আওয়াজ আসছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। আওয়াজ আসলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দিছ, আমি এইটুকু চাইছিলাম, সেটুকু হয়ে গেছে, আর দরকার নেই। আল্লাহ বলল, আমি আসমান থেকে একটা কুরবানির জানোয়ার পাঠিয়ে দিলাম। বাংলাতে বলে পশু, আর উর্দু ফার্সিতে বলে জানোয়ার, একই জিনিস। এই না পশু বললে সম্মান করা হলো, গলত কথা। তো আল্লাহ একটা ব্যবস্থা করলেন। ওই যে হাবিল কাবিলের কিস্সায়, হাবিলের কুরবানি কবুল হয়ে গেছিল, ওটা জান্নাতে নিয়ে গেছিল, ওই জানোয়ার আল্লাহ আজকে পাঠিয়ে দিলেন।
ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হলো, এখন তুমি ছেলের বদলে এটাকে কুরবানি করো। ওটা কুরবানি করলেন, আর আল্লাহ ওটাকে কিয়ামত পর্যন্ত একটা হুকুম বানাই দিলেন, এই তারিখ যখন আসবে তো যারাই আমাকে মানে, আমার নবীকে মানে এবং তাদের সামর্থ্য আছে, তারা যেন এই জানোয়ার কুরবানি করে, পশু কুরবানি করে এই আমার খলিলের সুন্নতকে জিন্দা করে, আমার খলিলের সুন্নতকে জিন্দা করে। তো এই হুকুম কিয়ামত তাক চলবে। আমার এই ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো উনি যে খলিলুল্লাহ হইলেন এটার একমাত্র কারণ উনি আল্লাহর জন্য কুরবানি পেশ করছেন। পুরা খানদান বিরুদ্ধে চলে গেল, দেশের প্রশাসন বিরুদ্ধে চলে গেল। 3 নম্বর কুরবানি, আগুনের মধ্যে পড়লেন। 4 নম্বর কুরবানি, মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হইলেন। 5 নম্বর, আর এক জালেম বাদশার হাতে যেয়ে পড়লেন। 6 নম্বর, এই বুড়া বয়সের শিশুকে মরুভূমিতে রেখে আসলেন। 8 নম্বর না কয় নম্বর, 7 নম্বর, এই বাচ্চা 12 বছর বয়স হয়েছে, তখন তাকে কুরবানি করার জন্য সবকিছু করলেন, কিন্তু আল্লাহ তাআলা বাচ্চাকে হেফাজত করছে। উনি তো আর না করার কোনো কিছু করেন নাই, উনি তো কুরবানি করার পক্ষে ছিলেন। এরপরে শিশু বড় হলো, একে নিয়ে আল্লাহর হুকুমে উনি ওই বাইতুল্লাহর ভিত্তি বের করলেন। ও তো সব বালু ঢালু জমে গেছিল, ভিত্তি বের করে ওর পশ্চিম পাশে একটা পাহাড় ছিল জাবালুল কাবা, ওইখান থেকে পাথর এনে এটাকে বাপ বেটা গেথে এই বাইতুল্লাহ বানাইলেন। যে পাথর উপরে গেথে দাঁড়ায় গাচ্ছিলেন, কুদরতি লিফট ওই পাথর এখন আছে, কুদরতি লিফট। উনি ইচ্ছা করলে ওটা উৎসাহ হয়ে যেত, আবার ইচ্ছা করলে ওনার ইচ্ছার সাথে সাথে এই পাহাড়টা আস্তে আস্তে কি করতো, পাথরটা উৎসাহ হইতো, আবার নামতে চাইলে নেমে দিত। এখন তো এরকম আছে ইলেকট্রিক, সুইচ টিপ দিলে উপর দিক যায়, আর একটা টিপ দিলে কি হয় না, সুইচ টিপার দরকার নেই, ওনার মনের ইচ্ছার সাথে এটা ঘুরতো। ওই পাথর এখনো সংরক্ষিত আছে এখানে। এই বাইতুল্লাহ তৈরি করলেন, করে আওয়াজ লাগাইলেন, আল্লাহর হুকুমে আওয়াজ লাগাইলেন বাইতুল্লাহর হজ করার জন্য। এই হজ আবার মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, আবার চালু হয়ে গেল। সেই চালু এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। তো এই যে ওনার জীবনের বড় বড় কুরবানি, এই কুরবানির কারণে আল্লাহ তাআলা ওনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। এবং এটা ওনার সাথে খাস না, যে কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য কুরবানি পেশ করবে, জানের কুরবানি, মালের কুরবানি, ইজ্জতের কুরবানি, সন্তানের কুরবানি, বিবির কুরবানি, বিবিকে রেখে তার জন্য বাজারঘাট করে দিনের দাওয়াত নিয়ে বেরোয় পড়তে হবে, বিবির কুরবানি হলো, সন্তানের কুরবানি হলো, আল্লাহ তাদের পজিশনকে বৃদ্ধি করবেন, তাদের মর্যাদাকে বাড়াই দেবেন। কাজেই আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে কুরবানির ইতিহাস দ্বীনের জন্য জান, মাল, ইজ্জত, আওলাদ, বিবি, দেশ, খেস এগুলোর কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়। যেই কুরবানি করবে সে আল্লাহর নিকটে অনেক উপরের মর্যাদার মানুষ হয়ে যাবে, অন্য কিছু দিয়ে হবে না। এই হলো শিক্ষা। এখন রইল করণীয়। 9 জিলহজ পর্যন্ত প্রত্যেক দিন রোজার অনেক ফজিলাত বলা হয়েছে। যাদের আল্লাহ সুযোগ দিচ্ছেন 9 জিলহজ পর্যন্ত দিনে রোজা রাখতে হয়, রাত্রে নফল ইবাদত করতে হয়। রাতগুলো খুব ফজিলাতপূর্ণ। বিশেষ করে 9 জিলহজে যে রোজা, আল্লাহর হাবিব বলেন যে এই রোজা যারা রাখবে 9 জিলহজের, আল্লাহ তাকে 1 বছর পিছনের 1 বছর সামনের গুনাহ খাতা মাফ করে দিবেন। যদি কেউ 9টা নাও পারে, অন্তত 9ম দিনটা তো রাখতে চেষ্টা করি, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
এবং 9 তারিখ সকাল থেকে আমাদের প্রত্যেক নামাজের পরে একবার কি পড়তে হবে? তাকবীরে তাশরিক পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার পড়তে হবে। পুরুষরা আওয়াজ করে, মহিলারা আওয়াজ না করে, একবার। যদি কেউ পড়তে ভুলে যায় তো পরে পড়লে ওই ওয়াজিব আদায় হবে না। সাথে সাথে না পড়লে, পরে পড়লে ওয়াজিব আদায় হবে না। তখন কাজ হলো ইস্তিগফার করা। তখন কাজ কি? যেন কুরবানির 3 দিনে কেউ কুরবানি করতে পারলো না, যে কোনো সমস্যা, সে অসুস্থ ছিল, হাসপাতালে ছিল, তার আর লোকজন নেই, কুরবানি করতে পারলো না। তো 3 দিনের পরে কি কুরবানি করা যাবে? আর কুরবানি করা যাবে না। 3 দিন পরে কোনো কুরবানি হয় না। যদি কেউ কোনো ওজরের কারণে না করে থাকে, ওই কুরবানির জানোয়ারের টাকা গরিবদের মধ্যে সদকা করতে হবে। টাকা, কুরবানির গোশত না, কুরবানি হবে না, টাকা সদকা করতে হবে। এই হলো মসলা। তো 9 তারিখে ফজরের থেকে এই তাকবীর আমরা শুরু করব, আর অন্তত একদিনের রোজা হইলেও আমরা রাখবো। ঈদের রাত্রে অনেক ফজিলাত। দিল জিন্দা থাকে। দিল জিন্দা থাকার অর্থ হলো অনুভূতি ঠিক থাকা। যাদের অনুভূতি আছে তারা নেক কাজ করতে পারে, তারা গুনাহ করলে পেরেশান হয়ে যায়। আল্লাহ না করুক, কারো দিল যদি মুর্দা হয়ে যায়, অনুভূতি নষ্ট হয়ে যায়, তো সে গুনাহ করলে তার কাছে কিছুই লাগে না। নাকে একটা মাছি বসছিল, উড়াই দিস, এরকম লাগে। কিন্তু বিরাট একটা কিছু গুনাহ করে ফেলছে, মাওলায়ে কারিমকে রাগান্বিত করে ফেলছে, এই অনুভূতি খতম হয়ে যায়। ঈদের রাত্রে যারা ইবাদত করে কম বেশি, আল্লাহ তাদের দিলকে জিন্দা রাখেন। তারা গুনাহ করে না, আর গুনাহ করলে তওবা না করে স্থির হইতে পারে না। যদি গুনাহ হয়ে যায়, তওবা করার জন্য অস্থির হয়ে যায়। এই ঈদের রাত্রে আমরা কি করি? কিছু নফল ইবাদত করি, নফল নামাজ, কোরআন তেলাওয়াত। এরপরে ফজরের সময় অন্য দিনের তুলনায় আমরা আগে উঠবো। অন্যদিন 5টায় উঠলে আজকে 4:30টায় ওঠেন, 4টায় ওঠেন, আগে উঠতে হবে। এবং ওই দিন নিজের মহল্লায় ফজরের নামাজ পড়া, এটা একটা শরীয়তের বিধান, এটা মুস্তাহাব। এরপরে ওই দিন মেসওয়াক করতে হবে, গোসল করতে হবে। যদি কোনো ওজর না থাকে, জ্বর জারি না থাকে, গোসল করবে। তারপরে উত্তম লিবাস, নূতন না, কিন্তু কোন হাদিসে নূতন নেই, আপনার যা আছে এর মধ্যে উত্তম কোনটা? উত্তম লিবাস পরিধান করা, খুশবু ব্যবহার করা। উত্তম লিবাস, খুশবু। উত্তম লিবাস করতে দেয় কেউ যেন আমরা পুরুষরা টাকনোর নিচে না পড়ি, হারাম। কেউ যেন সিল্ক বা রেশমি কাপড় না পরি, পুরুষের জন্য হারাম। মুসলমান পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, স্বর্ণ হারাম, এগুলো না পরি, খুশবু লাগাই, দান খয়রাত করি। শুধু কুরবানির গোশত না, কুরবানির গোশতের বাইরেও কি করতে হবে? দান খয়রাত করতে হবে। গরিব আত্মীয় স্বজন আছে, খালি গোশত দিলেন তো ভাত কই, এই জন্য কিছু দান খয়রাত করতে বলা হয়েছে। গোশত খাইবে কি দিয়ে? দান খয়রাত করতে বলা হয়েছে। এইসব কিছু করে এই ঈদে উচ্চ স্বরে তাকবীর পড়তে পড়তে আসতে হবে, উচ্চ স্বরে। আর পিছনে দিয়ে ঈদ গেল, ওইটাতে ছিল আস্তে আস্তে ওই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়তে পড়তে আসতে হবে। যেখানে মাঠ আছে তারা অবশ্যই মাঠে পড়বে। মাঠ থাকতে মসজিদে পড়া মাকরুহ। আর যেখানে মাঠের কোনো ব্যবস্থা করা গেল না, সেখানে মসজিদে পড়লে মাকরুহ হবে না।
যে এলাকায় মাঠ আছে, মাঠে পড়ার অনুমতি আছে, তারা অবশ্যই মাঠে পড়বে। তো তাকবীর দিতে দিতে মাঠে আসবে। এবং ঈদের দিন, দুনো ঈদের দিন, ঈদের নামাজের আগে নিজের ঘরে ইশরাক বা চাষতের নামাজ পড়া মাকরু। ঈদের নামাজের আগে ঘরে ইশরাক বা চাষ পড়া মাকরু। ঈদের ময়দানে এসে পড়া মাকরু। ঈদের নামাজের পরে ময়দানে পড়া মাকরু। তিনটা মাকরু। ঘরে মাকরু, ঈদের নামাজের আগে ঈদের ময়দানে মাকরু, ঈদের নামাজের পরে ঈদের ময়দানে মাকরু। ঘরে ফিরে আসলেন আর এক রাস্তা দিয়ে আসবেন। ওই রাস্তায় যারা আত্মীয় স্বজন আছে, গরিব দুঃখী আছে, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আর এক রাস্তা দিয়ে আসতে হবে। যদি দুই রাস্তা থাকে ঘরে ফেরা, আর এক রাস্তা দিয়ে আসবেন। আচ্ছা, ঘরে ফিরলেন, এখন আপনি কি পড়তে পারেন? ইশরাক, চাষ সব পড়তে পারবেন। এবং ঈদ উল আজহাতে যদি কেউ পারে, এখন তো সব দুর্বল, সব দুর্বল, খায়ে হাঁটতে পারে না, পড়ে দেয়, এমন দুর্বল, সব ভেজাল হয়ে গেছে। খায়ে মানুষ আগেই জোয়ান বয়সে আদা মরা। আগে বুড়া বয়সে যে শক্তি ছিল, জোয়ানতে সে শক্তি নেই। কাজে বলতেছে যদি কেউ পারে তো না খায় ঈদের নামাজ পড়তে আসবে, আর ঈদের নামাজ পড়ে কুরবানি করে ওই গোশত দিয়ে রাস্তা করবে। কঠিন কিছু না, পুরা গোশত বানানোর জন্য অপেক্ষা করবেন না। জয় করার পরে একখান থেকে কদ্দুর কাটি নিয়ে ওটা ভুনা করতে দিয়ে দেবেন। গ্যাসের চুলা কতক্ষণ লাগবে, হয়ে যাবে। এটা একটা মুস্তাহাব। এই হলো ঈদের নামাজ সম্পর্কে ওই ঈদের দিন আমাদের করণীয়। আরো কিছু কাজ আছে। ঈদের নামাজ কিভাবে পড়তে হবে, খুতবাতে কি করণীয়, কি বর্জনীয়, খুতবার পরে আমাদের কি কি ভুল হয়, এগুলো ইনশাআল্লাহ ঈদের নামাজের আগে যে সংক্ষিপ্ত বয়ান হয় ওইখানে আপনাদেরকে বলে দেওয়া হবে। ঈদের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত যা দরকার ছিল, যেটা আর জমা পাওয়া যেতেছে না, আর কোন জমা পাওয়া যেতেছে না। আরাফার রোজা পড়বে মঙ্গলবারে। আরাফার রোজা 9 তারিখ রোজা কবে পড়বে? কিন্তু সোমবার রাত্রে খানা খাইতে হবে, সাহারি। আর ঈদ পড়বে কি বারে? বুধ ঈদ, বুধ ঈদ, এদিন ঈদ পড়বে। আগ পর্যন্ত আমি আজকে বলে দিলাম। ঈদে আসে কি করতে হবে, খুতবাতে কি করতে হবে, এটা ওই দিন বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তা আমরা এই সুন্নত গুলো আলোচনা করি। আর আমি ঈদের সুন্নতের উপরে পর্চা আনছি। গত জুমায় কুরবানির পর্চা আনছিলাম, একটা কাগজ লিফলেট। আজকে ঈদের সুন্নতের উপরে কাগজ আনা হয়েছে। এটা মুয়াজ্জিন সাহেবের কাছে থাকবে, আপনারা ফটো করে করে সব জায়গায় পৌঁছাই দিবেন। পড়লে দেখবেন যে আমরা কি পরিমাণ ভুল করতেছি, সঠিক নিয়ম কি, আর আমরা কি কি ভুল করতেছি। এই কাগজটা পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।